হরে কৃষ্ণ বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা একটি এমন গ্রন্থ যেটি নিত্য পাঠ করা প্রয়োজন। অনেকেই ছোটবেলা থেকেই গীতা পাঠ করেন। কে কতবার গীতা পাঠ করেছেন তার থেকে বড় যে কে কতটা বুঝে গীতা পাঠ করেছেন। গীতা আমাদের শেখায় যে কিভাবে আমরা জীবনে চলব, আমাদের জীবনের মূল লক্ষ্য বা উদ্দেশ্যই বা কীভাবে আমরা এই জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে মোক্ষ প্রাপ্ত করব। গীতা পাঠ শুরুর দিন থেকেই নিজের জীবনে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং জীবনের সকল সমস্যা থেকে মুক্তির পথ হলো এই গীতা। এটি শুধু পাঠ নয়, উপলব্ধি করুন। গীতা পাঠ করলে মনে প্রশান্তির পাশাপাশি জ্ঞানও বৃদ্ধি পায়। পৃথিবীর সকল সমস্যার সমাধান আছে গীতায়। গীতা তো অনেকেই পড়েন, তবে গীতা পড়া ও পাঠ করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। পাঠ বলতে বোঝায় শাস্ত্রীয় পাঠ বা শাস্ত্র নির্দেশিত নিয়ম অনুযায়ী পাঠ করা। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূজান্তে গীতা পাঠ করা। আর পড়া হলো জ্ঞান অর্জনের জন্য পড়া। সেক্ষেত্রে যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনোভাবে গীতা পড়া যায়। অনেকেই গীতা পাঠ করতে চান কিন্তু বুঝে উঠতে পারেন না যে গীতা কোথা থেকে কিভাবে পাঠ শুরু করবে। তবে সবচেয়ে বড় হলো আপনার গীতা পাঠের ইচ্ছা। শ্রদ্ধার সহিত কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গীতা পাঠ করলে তিনি এই জগতের ঊর্ধ্বে সেই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ প্রাপ্ত হন। আপনি কখন, কোন অধ্যায় থেকে বা কত বেশি গীতা পাঠ করলেন তার থেকে বড় আপনি গীতা থেকে কতটা জ্ঞান আরোহণ করতে পারলেন বা কতটা শিখতে পারলেন। ভগবান তার ভক্তদের কাছ থেকে আনুষ্ঠানিকতা নয়, তাদের ভক্তিই আশা করে। গীতা পাঠ করতে সবচেয়ে যে বিষয়টি জরুরি তা হলো মনের পবিত্রতা ও কৃষ্ণের প্রতি ভক্তি শ্রদ্ধা। তবে যদি কোনো অনুষ্ঠান বা কোনো উপলক্ষে গীতা পাঠ করতে চান তাহলে সাধারণ কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মগুলি এই ভিডিওতে উপস্থাপনের চেষ্টা করছি। তবে তার আগে বলছি গীতার প্রতিটি অধ্যায় পাঠ করার মাহাত্ম্য। গীতার প্রথম অধ্যায় পাঠ করলে মানুষের মন পবিত্র হয়। দ্বিতীয় অধ্যায় পাঠ করলে নির্মলতা লাভ করা যায়। তৃতীয় অধ্যায় পাঠ করলে সর্বপাপ দূরে যায়। চতুর্থ অধ্যায় পাঠ করলে ব্রহ্মহত্যা ও স্ত্রী হত্যাজনিত সকল পাপ দূর হয়। পঞ্চম অধ্যায় পাঠ করলে চৌর্য মহাপাপ দূর হয়। ষষ্ঠ অধ্যায় পাঠ করলে মন্দ ভাগ্য নাশ হয়। সপ্তম অধ্যায় পাঠ করলে বুদ্ধি নির্মল হয়। অষ্টম অধ্যায় পাঠ করলে অখাদ্য ও অপেয়জাত সকল পাপ দূর হয়। নবম অধ্যায় পাঠ করলে পৃথিবী দানের সমান ফল লাভ করা যায়। দশম অধ্যায় পাঠ করলে সর্বপাপ দূর হয়ে যায় এবং শ্রেষ্ঠ জ্ঞান লাভ হয়। 11তম অধ্যায় পাঠ করলে ব্রহ্মজ্ঞান লাভ হয়। 12 অধ্যায় পাঠ করলে ভগবানের প্রতি বিশুদ্ধ ভক্তি লাভ হয়। 13 অধ্যায় পাঠ করলে জ্ঞান চক্ষুর বিকাশ হয়। 14 অধ্যায় পাঠ করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয়। 15 অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান অর্জন করা যায়। 16 অধ্যায় পাঠ করলে সংসার জগতের সকল বন্ধন হতে মুক্ত হওয়া যায়। 17 অধ্যায় পাঠ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। 18 অধ্যায় পাঠ করলে জ্ঞানরূপ অগ্নির দ্বারা সকল পাপ বিনষ্ট হয়।
গীতা পাঠের জন্য সর্বপ্রথমে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে। এরপর পর্যায়ক্রমে আচমন, বিষ্ণু স্মরণ, তিলক ধারণ, সূর্যার্ঘ্য, স্বস্তিবাচন, সংকল্প, আসন শুদ্ধি প্রভৃতি কার্য পর্যায়ক্রমে সেরে নিন। দ্বিতীয় পর্যায়ে গুরুর প্রণাম মন্ত্রটি পাঠ করতে হবে। ওম অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তৃতীয় পর্যায়ে শ্রী মাতা ও পিতার প্রণাম মন্ত্র করতে হবে। শ্রী মাতার প্রণাম মন্ত্র: মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবীভ্যো রমণী শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুঃখহারা। শ্রী পিতার প্রণাম মন্ত্রটি হল: পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। তারপর শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রণাম মন্ত্রটি পাঠ করতে হবে। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল: হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রী রাধারানীর প্রণাম মন্ত্রটি হল: তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীম রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং প্রণমামি হরিপ্রিয়ে। পঞ্চম পর্যায়ে সরস্বতী ব্যাসাদির প্রণাম মন্ত্রটি পাঠ করতে হবে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। এরপর ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি হাত জোড় করে 3 বার বলুন এবং গীতার উদ্দেশ্যে ভক্তিভরে প্রণাম নিবেদন পূর্বক ফুল তুলসীপত্র নিবেদন করুন। এরপর সপ্তম পর্যায়ে ওম অশ্র শ্রীমদ্ ভগবত গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষিরনুষ্ঠব ছন্দঃ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চ ননশোচস্তম প্রজ্ঞাপাদং চ ভাষসে ইতি বীজম সর্বধর্মাन् পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তিঃ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ ইতি কিলকম। শ্রীকৃষ্ণ পিতার্থে পাঠে বিনিয়োগ। এই মন্ত্রটি পাঠ শেষ হলে উভয় হাতের অঙ্গুষ্ঠ দিয়ে তর্জনীকে স্পর্শ করে বলতে হবে: নৈনম ছিন্দন্ত্রী শস্ত্রাণি নৈনম দাহতি পাবকঃ ইতি অঙ্গুষ্ঠাভ্যাম নমঃ। তারপর পুনরায় ওইরূপে তর্জনী স্পর্শ করে বলতে হবে: ন চৈনম ক্লেদয়ন্তি আপো ন শোষয়তি মারুতঃ ইতি তর্জনীভ্যাম স্বাহা। তারপর অঙ্গুষ্ঠ দিয়ে মধ্যমা স্পর্শ করে নিম্নোক্ত মন্ত্র পাঠ করতে হবে: অছেদ্য অয়ম অদাহ অয়ম অক্লেদ্য অশস্য এবচ ইতি মধ্যমাভ্যাম নমঃ। এরপর অঙ্গুষ্ঠ দিয়ে অনামিকা স্পর্শ করে বলতে হবে: নিত্যাহ সর্বগতঃ স্থানুর অচল অয়ম সনাতনঃ ইতি অনামিকাভ্যাম নমঃ। তারপর অঙ্গুষ্ঠ দ্বারা কনিষ্ঠ স্পর্শ করে বলতে হবে: পশ্য মে পার্থ রূপাণি শতশ অথ সহস্রশঃ ইতি কনিষ্ঠাভ্যাম নমঃ। তারপর ডান হাতের তালু দিয়ে বাম হাতের তালুকে চেপে ধরে বলতে হবে: নানা বিধিয়ানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ ইতি করতল পৃষ্ঠাভ্যাম নমঃ ইতি করন্যাস। তারপর ডান হাত দিয়ে
হৃদয় স্পর্শ করে নিম্নোক্ত মন্ত্র পাঠ করতে হবে। নৈনম ছিন্দন্ত্রী শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ইতি হৃদয়ায় নমঃ। তারপর মাথা স্পর্শ করে বলতে হবে ন চৈনম ক্লেদয়ন্তি আপো ন শোষয়তি মারুতঃ শিরসে স্বাহা। তারপর শিখা স্পর্শ করে বলতে হবে অচ্ছেদ্য অয়ম অদাহ অয়ম অক্লেদ্য অশস্য এবচ ইতি শিখায় গৌষঠ। তারপর কবচ অর্থাৎ ডান হাতের অঙ্গুষ্ঠ সমূহ দ্বারা বাম বাহুমূল এবং বাম হাতের অঙ্গুষ্ঠ দ্বারা ডান বাহুমূল স্পর্শ করে বলতে হবে নিত্যাহ সর্বগতঃ স্থানুর অচল অয়ম সনাতনঃ ইতি কবচায়ুগম। তারপর দুই চক্ষু এবং ভ্রু মধ্যে স্পর্শ করিয়া নিম্নোক্ত মন্ত্র পাঠ করিতে হইবে পশ্য মে পার্থ রূপাণি শত সুয়ত সহস্রশঃ ইতি নেত্রত্রয়ায় গৌষঠ। তারপর হাতে তালি দিতে দিতে বলতে হবে নানা বিধানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ ইতি অস্ত্রায়ু ফট ইতি হৃদয়াদিন্যাস। এরপর অষ্টম পর্যায়ে মঙ্গলাচরণ শুরু করতে হবে। বলতে হবে ওম হরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় ওম অথ শ্রীমদ্ ভগবত গীতার মঙ্গলাচরণম প্রারম্ভম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণে স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা মধ্য মহাভারতম অদ্বৈত অমৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব তামনুসন্ধধামি ভগবত গীতে ভগবদেশিনীম। মঙ্গলাচরণের মোট 9টি শ্লোক রয়েছে, সম্ভব হলে 9টি শ্লোকই পাঠ করুন। তারপর বলুন ইতি শ্রীমদ্ ভগবত গীতার মঙ্গলাচারণম সমাপ্তম। এর পরবর্তী পর্যায়ে শ্রীমদ্ ভগবত গীতাটি খুলুন এবং যে অধ্যায় বা যে শ্লোকটি পাঠ করবেন সেটি পাঠ করা শুরু করুন। ধরা যাক প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি পাঠ করবেন, তাহলে বলতে হবে অথ শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ প্রথম শ্লোক। এবার সংস্কৃত শ্লোকটি প্রথমে পাঠ করুন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবঃ মামুকাঃ পাণ্ডবশ্চ এব কিম অকুর্বত সঞ্জয়। তারপর সরলার্থে পাঠ করতে হবে। ধৃতরাষ্ট্র বলিলেন হে সঞ্জয়, পুণ্যভূমি কুরুক্ষেত্রে সমবেত হয়ে যুদ্ধাভিলাষী আমার পুত্রগণ ও পাণ্ডুর পুত্রগণ তারপর কি করিল? এই পর্যন্ত পাঠ করে যদি আপনি গীতা পাঠ সমাপ্ত করতে চান তাহলে বলতে হবে ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষদ যোগ নামকম প্রথম অধ্যায় একাংশেন সমাপ্তম। আর যদি পুরো অধ্যায় পাঠ করেন তবে একাংশেন শব্দটি উচ্চারণ করার প্রয়োজন নেই। এর পরবর্তী পর্যায়ে গীতা মাহাত্ম্য পাঠ করুন। এক্ষেত্রে আপনি শঙ্করাচার্য বা ব্যাসদেব যে মাহাত্ম্যটি পাঠ করুন না কেন কোনো সমস্যা হবে না। যে কোনো একটি মাহাত্ম্য থেকে যে কটি ইচ্ছা শ্লোক পাঠ করতে পারেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করতে হবে। ক্ষমা প্রার্থনা মন্ত্রটি হলো ওম যদক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ পূর্ণম ভবতু ত্বৎসর্বং ত্বৎপ্রসাদাৎ জনার্দন। ওম পূর্ণমাদম পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। তারপর গীতার 18টি নাম ভক্তি সহকারে কীর্তন করতে হবে। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নিভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা,
ততথ জ্ঞানমঞ্জরি। এরপর এই মন্ত্রটি পাঠ করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাধি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বশেষে শান্তি প্রার্থনা করতে হবে। সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। পৃথিবীর সকল জীব সুখী হন, পৃথিবীর কোথাও কেউ যেন দুঃখ ভোগ না করে। হে পরমেশ্বর, তুমি সকলকে শান্তি দান করো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবার বলছি গীতার 18টি নামের মাহাত্ম্য। গঙ্গা। গঙ্গা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পবিত্র, তাই প্রত্যেকটি জীব সকল পাপ থেকে মুক্তি পেতে গঙ্গা স্নান করে। গঙ্গা স্নানের ফলে মানুষের যেমন সকল পাপ নষ্ট হয়, গঙ্গা নাম উচ্চারণের সাথে সাথে ব্যক্তির সকল পাপ নষ্ট হয়। গীতা। গীতা হলো ধর্মীয় শাস্ত্র অনুযায়ী এমন একটি গ্রন্থ যা পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য জ্ঞানের ভাণ্ডার। যে ব্যক্তি গীতা পাঠ করে তার জ্ঞান বৃদ্ধি এবং মনের সকল পাপ দূর হয়। সাবিত্রী। সাবিত্রী ছিলেন এমন একজন পবিত্র স্ত্রী যিনি তার মৃত স্বামীকে জীবিত করে এনেছিলেন। তার এই পতিব্রতার কারণেই গীতার আরেক নাম সাবিত্রী। সীতা। মাতা সীতা ছিলেন লক্ষ্মী এবং রামের স্ত্রী। রাবণ শত চেষ্টার পরেও তার কোনো ক্ষতি করতে পারেনি, তাই মাতা সীতার নাম গীতায় স্থান দেওয়া হয়েছে। সত্তা। সত্তা বলতে পবিত্র আত্মাকে বোঝানো হয়েছে। একটি শুদ্ধ ও পবিত্র আত্মাই পারে ঈশ্বরের সাথে লীন হতে। পতিব্রতা। পতিব্রতা কথার মাধ্যমে এখানে ঈশ্বরের প্রতি আনুগত্য থাকা বোঝানো হয়েছে। ঈশ্বর হলো আমাদের সকলের পতি, আর আমরা সকলেই তার পত্নী, তাই আমাদের সকলের উচিত ঈশ্বরের প্রতি আনুগত্য থাকা। ব্রহ্মাবলী। ব্রহ্মাবলী বলতে এখানে বোঝানো হয়েছে আগুনের থেকেও অধিক শক্তিশালী এবং আগুনের মতোই পবিত্র। ব্রহ্মার সৃষ্টি, তাই ব্রহ্মাবলী হিসেবে গীতার আরেক নাম হয়েছে ব্রহ্মাবলী। ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা হচ্ছে সবচেয়ে পবিত্র জ্ঞান এবং এর সাহায্যে অষ্টসিদ্ধির জ্ঞান লাভ করা যায়, তাই গীতার আরেক নাম ব্রহ্মবিদ্যা। ত্রিসন্ধ্যা। ত্রিসন্ধ্যা হলো 3 কালের সমষ্টি, তাই গীতার আরেক নাম ত্রিসন্ধ্যা। মুক্তি গেহিনী। জীবের মুক্তি পাওয়ার একটি মাত্র উপায় হলো প্রতিনিয়ত গীতা পাঠ। গীতা পাঠ করে জীব মুক্তি পায় বলে এই গীতার আরেক নাম হয়েছে মুক্তি গেহিনী। অর্ধমাত্রা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ গীতাকে তার অর্ধেক বলেছেন। এছাড়া কারো কাছে গীতা জ্ঞান থাকলে সব কিছুই তার কাছে নগণ্য বলে মনে হয়, তাই গীতার আরেক নাম অর্ধমাত্রা। চিদানন্দা। গীতা পড়লে বা শুনলে পাঠক এবং শ্রোতার মনে আনন্দ হয়, তার কাছে সকল দুঃখই তুচ্ছ, তাই গীতার আরেক নাম চিদানন্দা। ভবগ্নি। ভব কথার অর্থ হলো পৃথিবী, আর অগ্নির মানে আগুন। এই পৃথিবীর সকল প্রকার অগ্নির মতো দুঃখ দুর্দশা ইত্যাদি গীতা পাঠের মাধ্যমেই একমাত্র নিস্তার পাওয়া সম্ভব, তাই গীতার আরেক নাম ভবগ্নি। ভ্রান্তি নাশিনী। আমরা অধর্মের চিন্তায় যখন পথভ্রষ্ট বা বিভ্রান্ত হয়ে যাই, তখন একমাত্র গীতাই আমাদের ভ্রান্তি নাশ করতে পারে, তাই গীতার আরেক নাম ভ্রান্তি নাশিনী। বেদত্রয়ী।
তিনটি বেদের সমন্বয়ে গঠিত বলে গীতার আরেক নাম বেদত্রয়ী। পরানন্দা, অন্যের দোষ না দেখে তার ভালো দিক দেখার মধ্যে যে আনন্দ, গীতা তার কথাই বলা হয়েছে। তাই গীতার আরেক নাম পরানন্দা। তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি, গীতাই পৃথিবীর সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার। তাই গীতাকে তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি বলা হয়েছে।